বালদাখালীর লড়াই আবারও হীরা স্পোর্টিং ক্লাব জার্সি নাম্বার 10 লেবু ভাই। হ্যাঁ লেবু ভাই একটু বসিয়ে দেন। আমাদের ধারাভাষ্যকার জনাব মিজানুর রহমানকে একটি চেয়ার লেবু ভাই যদি দেওয়া যায়। হ্যাঁ আবারও ডিপেন্ডার নামের তালিকা কোচের তালিকাটা যদি দেওয়া যায় অল্প সময়। কলম খাতাটা দেন। অন্তরা সিরাজগঞ্জ জেলার অত্যন্ত প্রহরী রক্ষণ ভাগের খেলোয়াড় অন্তরা জার্সি নাম্বার 5। ঈশিতা সাবেক জাতীয় দল উত্তরবঙ্গের মাঠ কাঁপানো ভাইরাল খেলোয়াড় ঈশিতা জার্সি নাম্বার 2। গোলকিপার দীপা হীরা স্পোর্টিং সাদিয়া রোশন ট্রফি বালদাখালীর লড়াই সাদিয়া বাড়ানো বল বরণবাজার ফুটবল একাডেমি লাল রঙের জার্সি আকাশি কালার জার্সি হীরা স্পোর্টিং ক্লাব সিরাজগঞ্জ। ঈশিতা শট দূরান্ত থেকে। দর্শক শ্রোতা বন্ধুরা আজকের খেলা 2 নম্বর খেলোয়াড় কোন জার্সি সেরা না আবারও বালদাখালীর লড়াই সুন্দর করে আবারও বালদাখালীর লড়াই সেখানে রক্ষণ ভাগের খেলোয়াড় বরণবাজার ফুটবল একাডেমি যেখানে কোচের দায়িত্ব পালন করছেন নামের তালিকা দুটি দল। হীরা স্পোর্টিং ক্লাবের কোচ টিম ম্যানেজারকে দৃষ্টি আকর্ষণ করছে কে দায়িত্ব হচ্ছে একজন খেলোয়াড়ের নামের তালিকাটা দেওয়ার জন্য। আবারও দীপেন যিনি হীরা স্পোর্টিং ক্লাবের সুযোগ্য কোচ মেয়েদের ছেলেদের পাশাপাশি মেয়েদেরকে যিনি এই ফুটবলের সাথে দীর্ঘ সময় জুড়ে রয়েছেন এই বরণবাজার ফুটবল একাডেমির নিয়মিত কোচ প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন দীপেন। অসংখ্য ফুটবল সাজিয়ে থাকেন বাংলাদেশের উত্তরবঙ্গে চালিয়ে। আবারও বালদাখালীর লড়াই সেখানে হীরা স্পোর্টিং ক্লাব রক্ষণ ভাগের খেলোয়াড় জার্সি নাম্বার 4 আয়েশা বল পেলেন না। হালিমা জার্সি নাম্বার রক্ষণ ভাগের খেলোয়াড় 17 রাখতে পারলেন না। আবারও রক্ষণ ভাগ থেকে অন্তরা হীরা স্পোর্টিং ক্লাব সিরাজগঞ্জ। রানা টিভি রানা খন্দকার অসংখ্য চ্যানেল আবারও আসমা ডান প্রান্ত দিয়ে ঢুকে পড়েছেন রক্ষণ ভাগের খেলোয়াড় জার্সি নাম্বার 27 আখি সেখানে রাখতে পারলেন না। দিয়া ঈশিতা অন্তরা সোনিয়া তানিয়া কল্পনা গাইবান্ধা থেকে এসছেন হাবিবা জার্সি নাম্বার 7 মারুফা জার্সি নাম্বার কল্পনা জাতীয় দলের খেলোয়াড়। আরো আছেন কাকলি হীরা স্পোর্টিং ক্লাবের সুরাইয়া শান্তনা মুন্ডি আবারও স্বপ্না জাতীয় দলের গোলকিপার স্বপ্না রক্ষণ ভাগে বরণবাজার ফুটবলের এই উত্তরবঙ্গের প্রথম বরণবাজার ফুটবল একাডেমির হয়ে যিনি এসছেন স্বপ্না আক্তার চিলি। আবারও সামনে বসবার জন্য আইনশৃঙ্খলা ভাইয়ের বাহিনী প্রশাসনের ভাইরা দূর দূরান্ত থেকে যারা মশিউর রহমান লেবু সোনার বাংলা সংসদ কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস আজকে ধারাভাষ্যকারে রয়েছেন এই অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় আসাদুজ্জামান এবং তরুণ অভিমান। এবারও আক্রমণ গোলকিপার দারুণ সেভ দুর্বল শট
জার্সি নাম্বার 17। কোচের নামটি হীরা স্পোর্টিং ক্লাব, কি আমি বসে দেবো আমার নাম? যাই হোক, ধন্যবাদ। হীরা স্পোর্টিং ক্লাব চরগোজা, হীরা স্পোর্টিং ক্লাব সলঙ্গা সিরাজগঞ্জের আজকের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছেন সুদূর জয়পুরহাটের পরান বাজার। তারা কিন্তু এই একটি টুর্নামেন্ট হয়েছিল, আপনারা জানেন, হীরা সরকারের ফুটবল টুর্নামেন্ট। সেই খেলার মাঝে কিন্তু তারা এসেছিল। একমাত্র গোলটি করেছিলেন ওই পপির দেওয়া পাস থেকে, পপি গোল করেছিলেন সাদিয়ার পাস থেকে। আবারও ম্যাজিক হাত আসমা সাদাতপুরের ওই কোচ হাতিগড়ি শরীফুলের হাতে যিনি হাতিগড়ি, আবারও জার্সি নাম্বার 17 বল পেলেন না। আবারও কণ্ঠের পরিবর্তন, তরুণ ধারাভাষ্যকার মিজানুর রহমান মিজানকে আমন্ত্রণ জানাচ্ছি এই পর্যায়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সাজিদ রহমান সৌরভ ভাইকে, নাটোর থেকে আগত। আসলে আজকের এই বিজয় দিবস উপলক্ষে চরবেড়া সোনার বাংলা সংসদ কর্তৃক আয়োজিত হীরা স্পোর্টিং ক্লাব সিরাজগঞ্জ এবং পরান বাজার ফুটবল একাডেমি জয়পুরহাট এর প্রীতি ফুটবল ম্যাচ, মাঝবাট বরাবর বল 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় বাড়িয়েছিলেন 12 নম্বরের উদ্দেশ্যে। ওখানে রক্ষণভাগে নাম্বার 9 এগিয়ে যাচ্ছেন একক প্রচেষ্টায়, একজন খেলোয়াড়ের বাধা রক্ষণভাগে কি করবেন, এবং অবশেষে বল চলে গেছে সাইড লাইনের বাইরে এবং হীরা স্পোর্টিং ক্লাব সিরাজগঞ্জ আবারও বল চলে গেছে পার্শ্ববর্তী রেখার বাইরে। রক্ষণভাগে বল, একটা জটলার চেষ্টা, 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় একক প্রচেষ্টায় বাড়ানোর চেষ্টা, প্রাণপাত ধরে অবশেষে ক্লিয়ার করে দিলেন রক্ষণভাগ অঞ্চল থেকে, এবং বল আবারও টাচ লাইনের বাইরে এবং থ্রোইন হীরা স্পোর্টিং ক্লাব সিরাজগঞ্জের অনুকূলে। ওখানে 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় অন্তরা থ্রোইন once again from হীরা স্পোর্টিং ক্লাব সিরাজগঞ্জ। 4 নম্বর আবারও থ্রোইন পরান বাজার ফুটবল একাডেমি জয়পুরহাটের অনুকূলে। এই সূত্র ধরেই ধারাভাষ্যে আবারও পরিবর্তন আছেন আসাদুজ্জামান আসাদ ভাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সৌগত ধারাভাষ্যকার সহযোদ্ধা মিজানুর রহমানকে। সম্মানিত সুধী, আপনারা মন ধরে প্রাণ ধরে উপভোগ করছেন চরবেড়া সোনার বাংলা সংসদ কর্তৃক আয়োজিত নারী ফুটবলের জমজমাট আজকের এই প্রীতি ম্যাচ 2024-এর আজকের এই পড়ন্ত বিকালে সবুজ গালিচায় এই জমজমাট ফুটবল আয়োজন করেছেন যারা সোনার বাংলা সংসদ। এবং আজকের এই চরবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠে দূর দূরান্ত থেকে প্রচুর দর্শক, ফুটবলের প্রাণ হলো দর্শক। সেই দর্শক আজকে পড়ন্ত বিকালে একেবারে ভাত ভাঙা জোয়ারের ন্যায় তেনারা উপস্থিত হয়েছেন আজকের এই মাঠে নারী ফুটবলের এই জমজমাট ফুটবল উপভোগ করবার জন্য। বলের মধ্যে হরতেইছে না, গোল মনে হয় মধ্যে আগে খাবেনি। মাঠের দক্ষিণ প্রান্তে লাল বর্ডের জার্সি পরে পরান বাজার জয়পুরহাট নারী ফুটবল একাডেমির খেলোয়াড়দের অবস্থান, এবং মাঠের উত্তর প্রান্তে আকাশি কালার জার্সি পরে মাঠে অবস্থান করছেন হীরা স্পোর্টিং ক্লাব সিরাজগঞ্জ নারী ফুটবল একাডেমি। মঞ্চে উপস্থিত আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি যিনি মঞ্চে বসে মঞ্চ আলোকিত করেছেন, আমাদের এই ক্ষুদ্র মঞ্চ আলোক সজ্জায় সজ্জিত করেছেন অবসরপ্রাপ্ত সাবেক ডিআইজি খান আবু সাইদ হাসান জ্যোতি স্যারকে অসংখ্য অসংখ্য অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি কমিটি বক্স থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং চরবেড়া সোনার বাংলা সংসদের পক্ষ থেকে। মঞ্চে উপস্থিত জনাব মোহাম্মদ মতিউর রহমান সরকার, সলঙ্গা থানা বিএনপি সাবেক চেয়ারম্যান, সভাপতি সলঙ্গা থানা বিএনপি। কম না বিএসএল বলে শর্ট কম দিতেছে না। আজকের এই প্রীতি ফুটবল ম্যাচে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি, নিউজ ব্যক্তিত্ব, অত্যন্ত নম্র ভদ্র ভালো মনের মানুষ,
খান আবু সাইদ হাসান জ্যোতি ভাই, তিনি আমাদের মাঠে আজকে এই প্রীতি ম্যাচ উপভোগ করছেন। আমাদের মাঝে এসে উপস্থিত রয়েছেন সলঙ্গা থানা বিএনপির বিপ্লবী সভাপতি, সলঙ্গা ইউনিয়ন পরিষদ থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব মতিউর রহমান সরকার চাচা। আমাদের মাঝে এসে উপস্থিত রয়েছেন সলঙ্গা থানা বিএনপির বিপ্লবী সহসভাপতি জনাব হাবিবুর রহমান বাচ্চু। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সলঙ্গা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি সৈয়দ ইকবাল বাহার জালাল কাকা। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সলঙ্গা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জার্মে ভাই, সলঙ্গা ইউনিয়ন বিএনপি অগ্রপথ সেই প্রিয় নেতা জনাব আজাদুর রহমান আজাদ। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সলঙ্গা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক চোদ্দ সেলিম রেজা চৌধুরী। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ সাবেক ছাত্র নেতা সলঙ্গা থানা যুব দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আমজাদ ভাই। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম ভাই। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সলঙ্গা ডিগ্রি কলেজ শাখার ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক চোদ্দ আব্দুল্লাহ মামুন ভাই। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সলঙ্গা থানা ছাত্র দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক কে এম সোহাগ। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সলঙ্গা থানা ছাত্র দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য কে এম আব্দুল মবিন ভাই। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সলঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক চোদ্দ সোহেল রানা ভাই। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সলঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব শরীফ আহমেদ। শুধু তাই না, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সুদূর উল্লাপাড়া থেকে আগত উল্লাপাড়া উপজেলা বিএনপির উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক কারা নির্যাতিত সাবেক ছাত্র নেতা চোদ্দ আবু হাসান ভাই। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মনিরুজ্জামান মনি ভাই সহ সলঙ্গা ইউনিয়ন বিএনপি যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী নেতৃবৃন্দ সকলকে চরবেরা সোনার বাংলা সংসদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সলঙ্গা ডিগ্রি কলেজের সদস্য সচিব জনাব মোহাম্মদ কাবলু মেঘ। অসংখ্য ধন্যবাদ কমেন্ট বক্স থেকে। সম্মানিত সুধী, আপনারা মন ভরে প্রাণ ভরে উপভোগ করছেন আজকের এই মহান বিজয়ী দিবস উদযাপন উপলক্ষে। বিজয়ের মাস, এই ডিসেম্বর মাস, এই মনোরম পরিবেশে, এই পড়ন্ত বিকালে, এই সবুজ গালিচা, এই জমজমাট নারী ফুটবলের প্রীতি ম্যাচের আয়োজন করেছেন সোনার বাংলা সাংসদ। হাই হাই বলতে বলতে একেবারে চমৎকার ভাবে যিনি গোল করেছেন হাত উঠিয়ে দেখবেন আসমানাকে 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় যথারীতি চমৎকার একটি গোল। 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় কল্পনা। হাই হাই আমাদের জাতীয় দলের খেলোয়াড় কল্পনা স্পোর্টিং ক্লাবের এই 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় খেলার এই মুহূর্তে কিন্তু চমৎকার খেলার 14 মিনিটের মাথায়